কোরবানি পশু জবাইয়ের পর কত সময়ের পরে চামড়া খোসাতে হবে? অনেকে এই কোরবানি পশু জবাই করার পর পর কোরবানির পশুর রুহুটা যাওয়ার আগে আগে চামড়া ছোলার ব্যবস্থা করে, চামড়া খসানোর ব্যবস্থা করে। তারা এটা করা যাবে না, চামড়া ছোলা যাবে না। কোরবানির পশু নিস্তেজ হওয়া লাগবে। কি হওয়া লাগবে? একদম নিস্তেজ হওয়া লাগবে। নিস্তেজ হওয়ার পরে আপনি সেই পশুর চামড়া খসাবেন, এর আগে খসাবেন না। হতে পারে এই একটা ভুল করার কারণে আপনার কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে জবাই করার পরে এই যে 3টা রগ, 4টা রগ থাকে, 4টা রগের মধ্যে 3টা রগ কাটা গেলেই কোরবানি হয়ে যায়। অনেকে আবার হুজুরও কোরবানি দেওয়ার পরে সন্দেহ থাকে, এরপরে ছুরির আগা দিয়া কি করে খোসানি শুরু করে। এটা করবেন না, এটা করা জায়েজ নাই। এটা করা কি নাই? জায়েজ নাই। কোরবানির পশুর কষ্ট হয়। এরপরে যদি অনেক সময় স্পাইনাল কর্ডের মাঝখানে আঘাত করার কারণে